সময় আমাদের বয়ে নিয়ে চলেছে অতীত থেকে ভবিষ্যতের পথে। ঋতুর পরিবর্তন, প্রকৃতির রূপ, মানুষের জীবনযাত্রা সবকিছুই সময়ের সাথে বাঁধা। আর এই সময়কে ধরে রাখার এক অনন্য প্রয়াসই হল বাংলা নববর্ষ অথবা পহেলা বৈশাখ। কিন্তু কখন কিভাবে শুরু হলো এই উৎসব? চলুন ফিরে যাই ইতিহাসের পাতায়। সময়টা 1584 সাল। ভারতবর্ষের সিংহাসনে বসে আছেন শক্তিশালী সম্রাট আকবর। তখন কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু একটি বড় সমস্যা হলো কৃষকেরা ঠিকমতো খাজনা দিতে পারছিল না, কারণ হিজরি ক্যালেন্ডার চাঁদের উপর নির্ভরশীল আর কৃষি চলে সূর্যের হিসাব অনুযায়ী। সমাধান খুঁজলেন আকবর। তিনি চালু করলেন নতুন এক পঞ্জিকা। তার নাম ছিল ফসলি সন। এই ফসলি সনই ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আজকের বাংলা সনে রূপ নেয়। চৈত্র মাসের শেষে পুরানো হিসাব মিটিয়ে বৈশাখের প্রথম দিনে শুরু হতো নতুন বছর। এই দিনটি হয়ে উঠল পহেলা বৈশাখ। সময়ের সাথে সাথে পহেলা বৈশাখ হয়ে উঠল বাঙালির প্রাণের উৎসব। ব্যবসায়ীরা খুলতেন হালখাতা, মানুষ পরিধান করত নতুন পোশাক, গ্রামেগঞ্জে বসত বৈশাখী মেলা, আর গান বাজনায় মুখরিত হতো চারপাশ। আজও সেই ঐতিহ্য বহমান। ঢাকার রমনা বটমূল থেকে শুরু করে দেশের প্রতিটি কোণে মানুষ নতুন আশায়, নতুন স্বপ্নে বরণ করে নেয় বাংলা নববর্ষ। মঙ্গল শোভাযাত্রা হয়ে উঠেছে এই উৎসবেরই প্রতীক, যেখানে রং, সংস্কৃতি আর ঐক্যের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। পহেলা বৈশাখ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি, যেখানে পুরানো সব দুঃখ ভুলে আমরা নতুন করে শুরু করি জীবনের পথ চলা।